আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিওটি বানানো আপনাদের অনুরোধে অনেকেই জানতে চেয়েছেন মার্চ মাসে কি কি সবজি চাষ করা যায়। আসলে মার্চ মাসে অনেক সবজি আছে চাষ করা যায়। তার মধ্যে অন্যতম হচ্ছে ধুন্দুল, যেটা বাংলাদেশের আবহাওয়ার জন্য খুবই ভালো একটি সবজি, আর যে কোনো মাটিতেই ফলন সম্ভব। তো আজকের ভিডিওটি বানানো হচ্ছে ধুন্দুল কিভাবে চাষ করবেন। প্রথমে বাজার থেকে ভালো জাতের বীজ কিনবেন, কিনে ভিজিয়ে গজিয়ে নিবেন। একটু শিকড় বের হলে পরে জমিতে ভালো করে 6 ইঞ্চি পরিমাণ গর্ত করে মাটি খুঁড়ে, মোটামুটি যাতে ভালো মাটি হয়, গোবর মাটি হলেও সমস্যা নাই, বীজগুলো রোপণ করবেন। এরপরে পাশাপাশি পিঁপড়া এবং পোকামাকড়ের হাত থেকে বাঁচার জন্য বাজারে অনেক পাউডার পাওয়া যায়, পাউডারটি আপনারা ইউজ করবেন, না হলে পিঁপড়ায় আপনাদের বিচিগুলা খেয়ে ফেলতে পারে। অবশ্যই মনে রাখবেন, এক একটি রোপণ করবেন একসাথে 3-4টি বিচি, এর বেশি নয়। আর 3 থেকে 4 ফিট দূরত্ব করে আপনারা বিচিগুলা রোপণ করবেন। একটা গর্তের ভিতরে সর্বোচ্চ 3 থেকে 4টি বিচি রোপণ করবেন, না হলে পরবর্তীতে ফলন হতে সমস্যা হয়। আর আপনারা দেখতেই পাচ্ছেন আমরা রোপণ করতেছি। আর অবশ্যই ভালো করে টাল বানিয়ে নিবেন, টাল অর্থাৎ মাচা বানিয়ে নিবেন, যাতে গাছগুলো ভালোভাবে বাইতে পারে, না হলে পরবর্তীতে গাছ না বাইলে ভালো ফলন হয় না। আপনারা দেখতে পাচ্ছেন আমরা রোপণের 3 থেকে 4 দিন পরের ভিডিও দেখাচ্ছি। আমাদের গাছগুলো কত সুন্দরভাবে গজিয়ে গেছে। আপনারা চাইলে এই পদ্ধতিতে চাষ করতে পারেন, ইনশাল্লাহ আশা করি ভালো ফলন পাবেন। আর আপনারা যারা আমাদের নিয়মিত দর্শক, তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে, লাইক করে, কমেন্টস করে আমাদের কাজে উৎসাহ দিবেন। আপনাদের সবাইকে ধন্যবাদ। ভালো থাকবেন আর আমাদেরকে সবসময় পরামর্শ দিবেন কি কি ভিডিও আপনারা দেখতে পছন্দ করেন। ইনশাল্লাহ আমাদের চ্যানেলে সকল প্রকার কৃষি তথ্য নিয়ে ভিডিও ছাড়া হয়। আপনাদের সহযোগিতা আমাদের একান্ত কাম্য। আশা করি পাশেই থাকবেন। নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি আবারও বলছি, দয়া করে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। অনেক ধন্যবাদ। সবাই ভালো থাকেন, সবাই নামাজ পড়বেন, রোজা থাকবেন এবং ইসলামের সাথে থাকবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফিজ।